হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। জয় গোপাল কি জয়, কৃষ্ণচন্দ্র ভগবান কি জয়। আজকের বিষয় হবে, অনেক সময় অনেক ব্যক্তি বলে না, আরে আপনারা এসে মূর্তির পূজা করছেন, মূর্তির মধ্যে কি ভগবান আছে কি না। এরকম বাস্তব ভগবান লীলা করে দেখিয়েছেন যে শাশুড়ি বলছেন গোপাল হচ্ছে সাক্ষাৎ ভগবান, কিন্তু তার বৌমা সেটাকে মূর্তি মনে করে পূজা করতেন। তো সেখান থেকে আমি আপনাদের তুলে ধরার চেষ্টা করব যে গোপাল যে যাকে প্রতিষ্ঠা করে যে সাক্ষাৎ ভগবান, সেইটা মানুষ বুঝতে পারে না, তারা ভাবে মূর্তি। তার প্রমাণ আমি আপনাদের কাছে তুলে ধরার চেষ্টা করব, যাতে আমাদের দৃঢ় বিশ্বাস হয় যে তিনি মূর্তি নয়, তিনি সাক্ষাৎ ভগবান এখানে বিরাজ করছেন। তাহলে আমাদের কীরকম তার সেবা করা উচিত, আর কীরকম সেবা করলে ভগবান খুব প্রসন্ন হয়, সেই লীলায় আমি আপনাদের কাছে উপস্থাপন করার চেষ্টা করব। আমাদের মায়াপুরে অনেকে এসে বলে, আরে এটা মূর্তি, আর কি কথা শুনবে নাকি, তারা বুঝতে পারে না। বা অনেক সময় আমরা যখন খুব সুন্দরভাবে ভগবানকে অভিষেক করি না, তখন এই মূর্তির এরকম অভিষেক করে এত দুধ দই ঘি মধু দিলে টাকা নষ্ট করে কী লাভ আছে। তারা বুঝতে পারে না যে ইনি পান প্রতিষ্ঠা করার জন্য ইনি সাক্ষাৎ ভগবান, সবার অন্তরের কথা তিনি বুঝতে পারেন, সবাইকে তিনি সাহায্য করেন, এটা বুঝতে পারে না। তাই সেরকম শাশুড়ি আর বৌমার এরকম দ্বন্দ্ব, সেই লীলায় আমি আপনাদের উপস্থাপন করব যে শাশুড়ি বলার পরেও তার বৌমা বিশ্বাস করে না, পরে তার বৌমা কান্না করবে যে হ্যাঁ সাক্ষাৎ সত্যি ভগবান, আমি কত ভুল করেছি। এই লীলা আমি আপনাদের উপস্থাপন করার চেষ্টা করব। তারপরে জগন্নাথের লীলা হলো, জগন্নাথকে অনেকে ভাবে এনারা আবার জ্বর হয় না, কিন্তু মূর্তি এরকম কাঠের একটা মানে কি বলে মূর্তি এরকম ভাবে। তো সেই সব লীলা আমি আপনাদের উপস্থাপন করব, যাতে মানুষ বুঝতে পারে যে যখন আমরা কোনো বিজ্ঞকে পান প্রতিষ্ঠা করাই, তখন সাক্ষাৎ সেখানে ভগবান বিরাজ করেন। কেমন, তা আমি সেই লীলা আপনাদের উপস্থাপন করার চেষ্টা করব। নময়ং বিষ্ণু পাদায় কৃষ্ণ পৃষ্ঠায় ভূতলে শ্রীমতে জয় পতাকা স্বামিনীতি নামিনে নম আচার্য পাদায় নিতায় কৃপা পদায়নে গৌর কথা ধামদায় নগর গ্রাম তারিণে। এক বয়স্ক মাতাজি বৈষ্ণবী, খুব তিনার ভক্তি, মানে অত্যন্ত ভগবানের প্রতি ভক্তি। তা একদিন চিন্তা করলো, আমি একটা গোপাল বিগ্রহ নিয়ে আসি, গোপাল বিগ্রহ এনে সাত্ত্বিক ব্রাহ্মণ দিয়ে সেটাকে পান প্রতিষ্ঠা করে আমি সেবা করব। তার খুব ইচ্ছা, কেন তিনি যেখানে যেত না ভগবানের প্রতি খুব তার বিরহ, ভগবানকে তেনার দেখার জন্য, ভগবানের কথা শোনার জন্য, ভগবানকে কিছু সেবা করার জন্য খুব আগ্রহ। তখন তেনার নিজের মনের বাসনা হলো, আমি যদি একটা এরকম গোপাল রাখি আর ব্রাহ্মণ দিয়ে যদি আমি পান প্রতিষ্ঠা করি, তাহলে আমার গোপাল আমার নিজের হবে, আমি তাকে নিজের মতো করে সাজাতে পারবো, সেবা করতে পারবো, আর আমার মনের যে আদান প্রদান তার সাথে আমি শেয়ার করতে পারবো, এরকম তার ইচ্ছা। তখন সে কী করলো, একটা গোপাল বিগ্রহ নিয়ে এসে সাত্ত্বিক ব্রাহ্মণ দিয়ে পান প্রতিষ্ঠা করেছেন, খুব সুন্দরভাবে অনুষ্ঠান করেছেন, এবং তার ছেলে এবং বৌমাও ছিলেন, খুব সুন্দর অনুষ্ঠান করছেন। তো এইভাবে তিনি খুব সুন্দরভাবে ভগবানের সেবা, রন্ধন করা, ভগবানকে সাজানো, ভগবানকে শয়ন দেওয়া, ভগবান ঘুমানোর সময় খুব সুন্দরভাবে তার বিছানায় ফুল গন্ধ এরকম ভগবানকে খুব সুন্দর গোপালকে মেসেজ করে দিয়ে ঘুম পাড়াচ্ছেন। এরকম করছেন, করতে করতে অনেক সময় হয় না, কোনো কাজের জন্য একটু বাইরে যেতে হয়, আত্মীয় স্বজনের কোনো রকম সমস্যা হলে, তো তখন কি হচ্ছে, সেই মাতাজির, বয়স্ক মাতাজির তার একটু সমস্যা হয়েছে। সমস্যা মানে তার আত্মীয় বাড়ি থেকে, মানে তার বাপের বাড়ি থেকে একটু সমস্যা, কোনো রকম একজন অসুস্থ হয়েছে। তখন বলছে একদিনের জন্য দেখে আসি, তারা তো আমাদের জন্য অনেক কিছু করেছেন। তখন তার বৌমাকে বলছে, বৌমা আমি দেখো গোপালকে রেখে তোমার কাছে যাচ্ছি, তুমি সুন্দরভাবে এই গোপালের সেবা করবে, এখান থেকে কিন্তু শিক্ষা গ্রহণ করবেন। যখন পান প্রতিষ্ঠা বিজ্ঞ হয় না, তখন কারো না কারো মাধ্যম দিয়ে সেবার দায়িত্ব দিয়ে যাবেন, নালে কি হবে, ওই রকম অনেকে কী করে তালা দিয়ে বা দরজা বন্ধ করে চলে যায়, এরকম কখনোই করবেন না দয়া করে। এবার মানে তার শাশুড়ি কিন্তু সবসময় ভগবান বলে বিশ্বাস করতেন, কিন্তু ইনি এমনি জাস্ট মূর্তি হবে, এমনি শ্রদ্ধা সম্মান থাকতো, এনার অতটা বিশ্বাস নেই। আমরা যেমন দেখি না স্কুল কলেজে কেউ ধীরেভাবে মানে কি বলবো, ধীরে বিশ্বাস সহকারে বা আগ্রহ সহকারে পড়াশোনা করে, কেউ আবার হেলায় হারিয়ে পড়াশোনা করে। তো এনারাও সেরকম, বৌমা এরকম জাস্ট মূর্তিভাবে পূজা টুজা করতে একটু সম্মান আছে, কিন্তু তার শাশুড়ি মার খুব দৃঢ় ভক্তি ছিলেন যে সাক্ষাৎ ভগবান।
তো বৌমাকে এরকম বলে গেছে, বৌমা তাহলে আমি তো যাচ্ছি বাপের বাড়ি, একটু অসুস্থ দেখে আসছি, 2-3 দিনের জন্য তুমি একটু সুন্দরভাবে গোপালের সেবা করবে, স্নান করাবে, তাকে পোশাক পরাবে, সাজাবে, ভোগ লাগাবে, শয়ন দেবে, কেমন? যে ঠিক আছে মা, তুমি আসো। তো এইভাবেই তার বৌমাকে বুঝিয়ে সুঝিয়ে দেখিয়ে দিয়ে চলে গেছে তিনি বাপের বাড়ি। এদিকে কী হয়েছে, গোপাল তো শয়নে আছে। তারপরের দিন সকাল হয়েছে, সকাল হওয়ার পর গোপালকে উঠিয়ে স্নান করতে যাচ্ছে। স্নান করার পর হাত থেকে হালকা করে ফসকে পড়ে গেছে। পড়ে যেতে তিনার আর কোনো হুঁশ নেই, কারণ তার তো সেই ভগবানের প্রেম ভালোবাসা নেই না। সেই জন্য এটা মূর্তি সেবা করতে হয়, অনেকে আছে না, আর ধর্ম করতে হয়, করি কোনো রকম একটু ভগবানকে ফুল তুলসী দিলাম, আর যা একটু বাজার থেকে লোক না কিছু বাতাসা পেলাম, ভোগ লাগালাম, এরকম তাদের চেতনা। তারা এরকম ভাবে না যে সাক্ষাৎ ভগবান এখানে বিরাজ করছেন। তো যে পড়েই গেছে তার এই চেতনা নেই যে তার ভগবানের আঘাত লেগেছে। সে এরকম ড্রেস টান করে ড্রেস পরিয়ে ভোগ টোগ লাগিয়ে সাবান টান দিচ্ছে, এরকম যেমন করছে। তো 3 দিন পরে তার শাশুড়ি এসেছে। এসেই দেখুন তার কিন্তু চেতনা কীরকম, দেখুন এখানটা অনেক শিক্ষা। তিনি কিন্তু এসেই বলছে না যে তোমরা কেমন আছো, তখন বলছে আরে আমার সেই প্রাণনাথ গোপাল সোনা কেমন আছে, বৌমা কেমন আছে? বলছে মা সব কিছু ভালো, সেবা পূজা দিচ্ছি, আর তাকে শয়নে দিচ্ছি, ঘুম পাড়াচ্ছি, রান্ধনা করে ভোগ টোগ লাগাচ্ছি, কিন্তু একটা জিনিস একটু খারাপ হয়ে গেছে। বলছে কী হয়েছে মা, বৌমা বলো। বলছে মা সেরকম কিছু না। না তুমি বলো কী হয়েছে। বলছে আমি যখন স্নান করাচ্ছিলাম না প্রথম দিন, তখন একটু হাত ফসকে গোপালটা একটু পড়ে গেছে। তখন সেই শাশুড়ি মা সেই শুনেই কান্না করছে, হায় ভগবান, গোপাল হাত থেকে পড়ে গেল, তার কত কষ্ট পেয়েছে, সন্তানের এরকম কষ্ট হলো, আর আমি মা হয়ে এরকম দুঃখ কষ্ট সহ্য করছি, আমি কিছু করি না। তখন বলছে তুমি কি এর কিছু ডাক্তার দেখিয়েছো, কিছু হাত ম্যাসেজ করে দিয়েছো, মালিশ টালিশ করেছো? বলছে না মা, এই তো মূর্তি, এর আবার কি হবে? মায়ের মনে তখন মনে ভাবে মায়ের মনে মাথা খারাপ হয়ে গেছে, মূর্তির আবার অসুখ হয় নাকি, গা ব্যথা করে নাকি, তারপর মালিশ করতে নেই। মা মানে মাথা খারাপ, একদম চুপচুপ, না মা এইসব মূর্তি তুমি এসব কেন চিন্তা করছো, এই কিছু হবে না, তুমি এসব ভাবো না, তুমি যাও রেস্ট করো, আমি গোপালকে ঠিক শয়ন দিয়েছি, পরে তুমি করবে। তো মায়ের মন আর সেই সন্তানের প্রতি যে ভালোবাসা বাৎসল্য, সে আর কিছুতেই খেতেও ইচ্ছা করছে না, আর তার খুব কষ্ট হচ্ছে। যখন তার ছেলে এসে বলছে খোকা তুমি এখনই যাও, ডাক্তার নিয়ে আসো, আর এই গোপাল বৌমা স্নান করে যে পড়ে গেছে, তো গোপালের খুব আঘাত পেয়েছে, তিনি খুব কষ্ট পাচ্ছে, তুমি তাড়াতাড়ি যাও খোকা, ডাক্তার নিয়ে আসো। তখন সেই খোকা বলছে কি হয়েছে মা, কি? বৌমাকে জিজ্ঞেস করছে। তখন তার স্ত্রী কী হয়েছে গো? তখন বলছে ওই যে স্নান করতে যাচ্ছিলাম, আর হাত থেকে একটু গোপালটা পড়ে গেছে। তো মা এসে বলছে গোপালের খুব আঘাত পেয়েছে, কষ্ট হচ্ছে, তুমি ডাক্তার দেখো না। আরে তুমি তো বলো এটা মূর্তি, এর আবার কিছু হয় নাকি? তখন তারা দুজন আস্তে মায়ের মাথা খারাপ হয়ে গেছে, তুমি চুপ করো, আমি ঠিক বলে দিচ্ছি। তখন বলছে মা ঠিক আছে, আমি তোমার জন্য ডাক্তার ব্যবস্থা করছি। মাকেও তো সান্ত্বনা দিতে হবে না। তো ডাক্তারকে ফোন করছে, ডাক্তার মশাই আমার মায়ের না মাথা খারাপ হয়ে গেছে। অনেকে দেখবেন এরকম ভগবানের প্রতি ভক্তি করলেন, তারা ভাবে এর মাথা খারাপ হয়ে গেছে, সবসময় ভগবান করে, কিন্তু তারাই যে প্রকৃত ভগবানের প্রতি প্রেমিক ভক্ত সেটা জগতের মানুষ বুঝতে পারে না। ডাক্তার বলছে ডাক্তারবাবু আমার মায়ের মাথা খারাপ হয়ে গেছে, তুমি শুধু এসে গোপালকে একটু দেখে বলবে না গোপাল ঠিক আছে, এভাবে তুমি চলে যাবে, ঠিক আছে? তাহলে মা আবার খারাপ পাবে আমার প্রতি, সন্তান যেহেতু। তো ডাক্তার এসেছে, তখন বলছে মাসিমা কি হয়েছে তোমার গোপালে? বলছে এরকম বৌমা স্নান করাতে যে পড়ে গেছে, তার একটু দেখো না কোথায় কি আঘাত টাঘাত চোট লেগেছে কিনা বা ব্যথা হয়েছে কিনা। না মাসিমা সব ঠিক আছে, তুমি চিন্তা করছো। বলছে ডাক্তারবাবু আপনি আসলেন, আপনি আসে তার নাড়ি দেখতে হয়, তারপর সে কানে দিয়ে স্টেথোস্কোপ দিয়ে দেখতে হয় কোথায় লেগেছে কিনা, আপনি তাকে স্পর্শই করলেন না, আর আপনি কি করে বললেন ঠিক আছে? তখন দেখছে মাসিমা খুব কান্না করছে এবং বলছে, এত বয়স্ক ব্যক্তি অঝোরেতে অনুরোধ করছে, তখন তিনি দেখছেন যে গোপালের গোটা গা খুব ব্যথা, তিনি খুব কষ্ট পাচ্ছে, হু করছে, এরকম কাঁপছেন আর খুব কষ্ট পাচ্ছে তার। তখন সে ডাক্তার চুপ হয়ে গেছে। তখন সেই তার খোকা বলছে কি হলো ডাক্তারবাবু আপনি চুপ হয়ে গেছেন? বলছে আমি তো ভাবছি ইনি মূর্তি, এনার আবার ব্যথা কষ্ট, ইনি তো দেখছি যে খুব কষ্ট পাচ্ছে, কাঁপছে, আর সারি গায়ে ব্যথা, একে এখনই মালিশ করা উচিত, ওষুধ দেওয়া উচিত। তখন তারা সেই বৌমা সন্তান আর মাতাজি যে বয়স্ক, তিনি তো কান্না করে যাচ্ছে, হায় হে গোপাল তুমি 3 দিন ধরে কত কষ্ট পেয়েছো, তুমি তাও লোক কিছু বলছো না, আমরা এতই দুর্ভাগা, এত কষ্ট পাচ্ছ, তাও তুমি কোনো প্রতিবাদ করনি, আমাদের মধ্যে কোনো সমস্যা দাও না, তাও তুমি মেনে নিয়েছো, তুমি এত ভক্তকে ভালোবাসো।
তখন সঙ্গে সঙ্গে ওষুধ দিলেন, আর সেই মাতাজি সুন্দরভাবে গোপালের খুব সুন্দরভাবে মেসেজ করে দিলেন, এই করে দিলেন। আর গোপাল খুব তাদের প্রতি প্রসন্ন হলো, এবং তারা সবাই বিশ্বাস করলে যে সাক্ষাৎ সত্যি যখন প্রাণ প্রতিষ্ঠা করা হয়, সাক্ষাৎ ভগবান যে বিরাজ করেন, এবং তাকে যদি প্রীতি সহকারে প্রেম ভক্তি শ্রদ্ধা সহকারে যদি সেবা করায়, তখনই আমরা বুঝতে পারি সত্যিকারে ভগবান এখানে আছেন এবং তার ভক্তের সব কিছু তিনি রক্ষা করেন। তো এখান থেকে আমরা কি বুঝতে পারলাম? মূর্তি না, তিনি সাক্ষাৎ ভগবান সেখানে বিরাজ করেন। তো আমরা যদি এরকম প্রীতি প্রেম সহকারে সেবা করি, তখনই আমাদের সেই উপলব্ধি হবে। তা আমি চাই এই কথাগুলো আপনারা অন্যজনকে শেয়ার করুন, বলুন যে আপনারা যদি সত্যিকারের বিজ্ঞকে প্রাণ প্রতিষ্ঠা করেন, ভগবান সেখানে বিরাজ করেন, নিয়মিত সেবা করুন, তার কোনো রকম কষ্ট না হয় যদি দেখবেন, তাহলে দেখবেন আপনি ভগবানের প্রতি প্রেম প্রীতি ভালোবাসার মাধ্যমে ভগবানকে উপলব্ধি করতে পারবেন, এবং আপনার কোনো রকম সমস্যা আসবে। দেখুন, ভগবান অত কষ্ট পেলেন, তাদের জীবনে কোনো রকম ক্ষতি করলো কারণ না, কেন? ভগবান জানে এরা আমার এত সেবা করে, একটু আমার কষ্ট হচ্ছে আমি সহ্য করে নিচ্ছি, কিন্তু এদের আমি কোনো ক্ষতি করব না। তো এই হচ্ছে ভগবানের ভক্তের প্রতি করুণা। তাই আপনাদের অনুরোধ করছি, এইভাবে আপনারা প্রেম প্রীতি সহকারে ভগবানের সেবা করুন। যার যাকে আপনার ভালো লাগে, গোপাল হোক, গৌরীতা হোক, জগন্নাথ হোক, রাধাকৃষ্ণ হোক, রাম লক্ষ্মণ সীতা হোক, যার যাকে ভালো লাগে করুন, এরকমভাবে সেবা করুন, দেখবেন ভগবানের আপনারা কৃপা লাভ করতে পারবেন। এরকম জগন্নাথেরও এখন যে ভগবানের কি হচ্ছে, জ্বর লীলা করছেন, এরকম আমাদের মায়াপুরে রাজাপুরে এই সানযাত্রার পরে ভগবান তো জ্বর হয়, তিনি খুব হু হু করে কাঁপে, তেনাকে গরম বস্ত্র দিতে হয়। তো এরকম একজন বিদেশ থেকে এসেছে, দেখছি জগন্নাথের দরজা বন্ধ। তখন বলছে কী ব্যাপার, মন্দিরের দরজা বন্ধ কেন? আমি বিদেশ থেকে আসলাম। তখন বলছে ভগবানের এখন খুব জ্বর হয়েছে, তো তিনি এখন বিশ্রামে আছেন। বলছে হ্যাঁ, ভগবান আবার জ্বর হয় নাকি? তোমরা যত সব মূর্তিকে নিজে মনে মনে ভাবো, জগন্নাথে কখনো জ্বর টর হয় না, তোমরা নিজে নিজে এরকম মন করে ভাবছো, তোমাদের কোনো ঠিক নেই না, তো বিশ্বাস করছে না। তো তখন তিনি কি করে, সবাই চলে গেছে, উনি এসছে রাত্রে, এসে দেখছে কানে জগন্নাথ এসে দরজা দেখছে, জগন্নাথ কাঁপছে, হু 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 এরকম কাঁপছে, তখন আর নাক টানছে। তখন বুঝতে পারছে হ্যাঁ সত্যি জগন্নাথের জ্বর হয়েছে, সত্যি জগন্নাথ কাঁপছে, জগন্নাথ নাক টানছে। তখন তার দৃঢ় বিশ্বাস হলো যে হ্যাঁ জগন্নাথ এরকম অনেক ব্যক্তি আছে যে বিশ্বাস করতে যায় না সত্যি ভগবান আবার জ্বর হয় না, কি না, ভগবান সব কিছু ভগবান হয়, কিন্তু তিনি হচ্ছেন তেনার সব কিছু চিন্ময়, অপ্রাকৃত, নিত্য, আমাদের মতো এরকম নয়। তো এখান থেকে আমরা কি বুঝতে পারছি যে ভগবান সে দারুবম্ভ হয়ে হোক, কাষ্ঠবিগ্রহ হয়ে হোক, আর যা কিছুই হোক, যদি আপনার প্রাণ প্রতিষ্ঠা করবেন, তো ভগবান এরকম সাক্ষাৎ সেখানে বিরাজ করেন। কেমন? তা আপনারা অনুরোধ করছি, আপনারা এরকম প্রীতি সহকারে সেবা করুন, দেখবেন ভগবান আপনাদের সবাইকে ভালো রাখবেন, সুস্থ রাখবেন, এবং ভগবান আপনার সাথে অনেক লীলা করবেন। যেমন পান্ডারপুরে একানাথ বলে একজন ভক্ত ছিল, তিনি ভগবানকে সর্বক্ষণ চিন্তা সেবা, তার কিভাবে ভালো হবে, তার কোনো রকম কষ্ট না হয়, এবং যত কিছু আছে তিনি সব কিছু নিজে কষ্ট হলো, ভগবানকে কখনো কষ্ট দিতেন না। এমনকি কোনো দিনও ভগবানকে না দর্শন করে তিনি জলপান অবধি করতেন না। তার বাড়ি থেকে একটু দূরে ছিল তার মন্দিরটা, বিঠ্ঠল ভগবান যেখানে পান্ডারপুরে, আর তার বাড়ি থেকে একটু দূরে। সেরকমভাবে ভগবানের চিন্তা সেবা করে সবসময় ভগবানের জন্য সব কিছু নিয়ে যেতেন, রন্ধন করে মালা বানিয়ে, বা ভগবানের কথা শুনতেন, ভগবানের চিন্তা করতেন। তো একদিন কোনো কারণে তিনি অসুস্থ হয়ে গেছেন, তো তিনি আর আসতে পারছেন না। তার নাম ছিল একানাথ। তো তখন সে অনুষ্ঠান চলছে খুব সুন্দরভাবে আষাঢ় মাসে, তখন সবাই এসছে। তারপরে রুক্মিণী দেবী দেখছে যে আমার প্রভু কি ব্যাপার, এরকম মনটা খুব ভার ভার আছে। তখন হচ্ছে প্রভু আপনার কি হয়েছে, এত বড় অনুষ্ঠান, এত ভক্ত এসেছে। বলছে এত ভক্ত এসেছে ঠিকই, কিন্তু আমার যে প্রেমিক ভক্ত একানাথ, সে আজকে আসে না, আমার মনটা খুবই খারাপ। সে আমাকে এত ভালোবাসে, সে অনেক কষ্ট করে আমার জন্য রন্ধন করে, আমার জন্য মালা বানিয়েছে, আমার কথা চিন্তা করে আমি খেয়েছি কিনা, আমার গুণকীর্তন করে, আমার কথা শুনে, আর তিনি আজকে আসেন, আমার কিছু ভালো লাগছে না। তখন রুক্মিণী ভাবছে আরে সত্যিই তো আমার প্রভুর তো মন খারাপ, তাহলে কী করা যায়, এত ভক্ত এসব ভালো লাগছে না। তখন বলছে প্রভু তাহলে আপনি এক কাজ করুন, আপনি ওখানে চলে যান। তো দেখুন, যারা প্রেমিক ভক্ত হয়, ভগবান তাদের জন্য কি হয়, তেনার রত্ন সিংহাসন ছেড়ে বাইরে বেরিয়ে আসেন। কেন? তার প্রিয় ভক্তকে না দেখে তিনি ভালো থাকতে পারে না, তার ভালো লাগে না। হাজার হাজার ভক্ত যে, তার স্ত্রী আছে,
তারপরেও তার ভালো লাগছে না, তারপরেও তিনি কিছু সেই একানাথের কাছে দেখার জন্য চলে আসলেন। তো যখন তার মানে স্ত্রী বললেন, তখন স্বয়ং ভগবান সেই একানাথের গিয়ে এসেছে। দেখছি একানাথ খুব কষ্ট পাচ্ছে, বলছে একানাথ তুমি এত কষ্ট পাচ্ছ, আমাকে তুমি বলো না, আমি তো এসে তোমার সেবা করতে পারতাম, তুমি এত কষ্ট পাচ্ছ বলছো না কেন? বলছে প্রভু আমাকে ক্ষমা করো, আমি তোমার আজকে ঠিকমতো সেবা করতে পারছি না, তোমাকে দর্শন করতে পারলাম না, আমাকে ক্ষমা করো। বলছে সেই জন্য আমারও ভালো লাগছে না, আমার অনেক অনেক ভক্ত এসেছে, আমার সেখানে একটুকু মন পড়ছে না, তোমার মতো প্রিয় প্রেমিক ভক্ত আমি না পেয়ে আমার ভালোই লাগছে না। তা আমি সেই রত্ন সিংহাসন অত বড় অনুষ্ঠান ছেড়ে আমি তোমাকে মতো প্রেমিক ভক্তকে দেখার জন্য তোমার গিয়ে এসেছে। আর একানাথ যখন সেই কথা শুনছেন, তিনি দু নয়ন ধরে অঝরে কান্না করছেন আর বলছেন, প্রভু আমি একে এত তুমি ভালোবাসো যে তুমি সবাইকে ছেড়ে আমাকে তুমি দর্শন করার জন্য এসে পড়েছো? বলছে হ্যাঁ, তোমার মতো প্রিয় ভক্তকে আমি না দেখে কখনো আমার ভালো লাগে না, তাই আমি সব কিছু ছেড়ে তোমার কাছে চলে আসলাম, এমনকি দেখো আমার নিজের স্ত্রীকে ছেড়ে আমি চলে আসলাম। এরকম আমরা যদি প্রেমিক ভক্ত হতে পারি, ভগবানের প্রতি একনিষ্ঠভাবে শ্রদ্ধা ভক্তি করতে পারি, দেখবেন ভগবান তার সব কিছু ছেড়ে তিনি আমাদের কাছে চলে আসেন। দেখুন ভগবান কৃষ্ণচন্দ্র যখন দ্বারকায় ছিলেন, তেনার 16,108 পত্নী ছিলেন। কত সুন্দর সত্যমা রুক্মিণী, অনেক সুন্দর সুন্দর পত্নী, কত সুন্দর তাকে ব্যঞ্জন খাওয়া দাওয়া সব কিছু দিতেন। তার সত্ত্বেও যখন রুক্মিণী দেবী একদিন তাকে খাবার মানে কি বলবো, কৃষ্ণচন্দ্র ভগবানকে সেবা করছেন, খাবার দিয়েছেন, তিনি খেতে যাচ্ছেন আর দু নয়ন অশ্রু ঝরছেন, তখন তিনি ভাবছেন হায় বিধাত, মানে নিজের নিজের দুঃখ প্রকাশ করছেন, আমার সেই যশোদা মাতা কত কষ্ট করে সেই ভোরবেলা উঠে আমার জন্য মাখন বানাতো, আর আমি তো সেই দ্বারকা সে মাখন পাচ্ছি না, যেটা আমার প্রিয় জিনিস, আর আমি অনেক কিছু পাচ্ছি কিন্তু আমার তো সেই মাখন আর পাচ্ছি না। তখন তিনি সেই দুঃখ আর সহ্য করতে পারছে না। দ্বারকায় সব পাবেন কিন্তু সেই বৃন্দাবনে যে মাখন আর সেই যে মায়ের যে প্রীতি ভালোবাসার যে মাখন, সেটা কিন্তু দ্বারকায় পাওয়া যায় না। তখন তিনি সেই কান্না সহ্য করতে পারছেন না সেই খাবার দেখে, তখন তিনি উপরে উঠে যেয়ে চিৎকার করছে, হে রাধে, হে নন্দ মহারাজ, হে মা যশোদা, হে সুবর্ষ, তোমরা কোথায়? আমি সেই মাখন পাচ্ছি না, আমার কত কষ্ট হচ্ছে, আমি আর এই বিরহ সহ্য করতে পারছি না। তখন রুক্মিণী দেখছে যে আমার সন্তান খুব কান্না করছে। তখন উদ্ধব তার সখা ছিলেন, উদ্ধব বলছে, উদ্ধব যাও দেখো তোমার বন্ধুর কি হয়েছে, কান্না করছে কেন? তখন উদ্ধবকে বলছে, উদ্ধব আমার ভালো লাগছে না, আমার মা যশোদা মাতা সেই মাখন আমার জন্য কত কষ্ট করে মন্থন করে আমাকে দিতেন, আমি সেই মাখন পাচ্ছি না, আর সেই যে তাদের ভালোবাসা তাদের চিন্তা আমাকে আর ভালো লাগছে না, আমার সেই হৃদয় ফেটে যাচ্ছে তাদের ভালোবাসা তাদের চিন্তা তাদের দর্শন না করে, তিনি কান্না করছেন এরকম বলছেন। তখন উদ্ধব বুঝতে পারলেন যে সত্যি ভগবান ভক্তের জন্য কত চিন্তা করে কত। তা আপনারা যদি এরকম প্রেমিক ভক্ত হবেন, ভগবান নিশ্চয়ই আপনাদের চিন্তা করবেন। দেখুন এই যে রথ আসছে, ভগবানের কি দরকার আছে রত্ন সিংহাসন ছেড়ে তিনি এই রাস্তায় বেরিয়ে আসছেন, সে ঝড় বৃষ্টির মধ্যে কেন আসছেন? কেন তিনি চিন্তা করছেন যে আমার অনেক প্রিয় ভক্ত যবন খস তবে নিচু জাতি, তারা আমার কাছে আসতে পারে না, তারা কিভাবে আমাকে দেখে নালে উদ্ধার হবে? বলছে না, রথে যদি কেউ ভগবানকে দর্শন করে পুনর্জন্ম, তার আর পুনর্জন্ম হয় না, তাহলে সেই সব মানুষ কী করে উদ্ধার হবে? আমার নাম হচ্ছে জগন্নাথ, জগতের নাথ, আমাকে উদ্ধার করা দরকার। আর এরা যে যবন খোস কুলকোষ, এরা যে নিচু জাতি, এরা তো কখনো আসতে পারে না মন্দিরে, তা আমি কি করবো? রত্ন সিংহাসনের সেই সুন্দর মানে রাজপ্রাসাদ থেকে তিনি কি করে রাস্তায় বেরিয়ে আসেন, কাদের জন্য? এই জগতের মানুষকে কৃপা করার জন্য, এবং প্রেমিক ভক্ত তো এটা দেখে আনন্দ পাবেন, তিনি সবার জন্য। সেই ভগবান যদি আমাদের জন্য চিন্তা করেন, তিনি যদি আমাদের মতো ভক্তদের কৃপা করার জন্য বাইরে বেরিয়ে আসেন, তাহলে আমরা কেন তার ভজনা উপাসনা করব না? তাই আপনাদের অনুরোধ করছি, এই জগন্নাথের স্নানযাত্রা তো আপনারা গেছেন, যদি নাও যেয়ে থাকেন রথযাত্রা অবশ্যই রশ্মি টানবেন, জগন্নাথকে দর্শন করবেন, প্রার্থনা করবেন, জগন্নাথ অষ্টকম গাইবেন, দীপদান করবেন, যার যেরকম সামর্থ্য ভোগ লাগাবেন। দেখবেন জগন্নাথ আপনাদের প্রতি অত্যন্ত প্রসন্ন হবেন, কেন তিনি হচ্ছে জগতের নাথ, তাই জন্য তার নাম হচ্ছে জগন্নাথ। তিনি স্বয়ং যদি বেরিয়ে আসতে পারে, আর আমরা কত ছোট নিচু মতো মানে একদম ক্ষুদ্র জীব, আপনারা তো জানেন আমাদের আয়তন কত, সেই ব্যক্তিরা যদি আমরা যদি সেই জগন্নাথের রথের রশ্মি না টানি, জগন্নাথ দর্শন না করি, তাহলে আমাদের জীবনটা বৃথা। তাই আপনাদের অনুরোধ করছি, রথযাত্রা আসছে, আমি এই লীলাটা যেহেতু কেন বললাম, গোপালের লীলাটা, অনেকে ভাবে আরে এইসব জগন্নাথের চোখ নেই, হাত নেই, এইসব মূর্তি দারুর কাঠের, এদের আর কি ভগবান আছে কিনা, যাতে এই লীলার মাধ্যমে জল লীলার মধ্যে আমাদের বিশ্বাস হয় সাক্ষাৎ ভগবান এখানে আছেন, আমরা যদি তার প্রীতি সংগ্রাম সেবা করি,
ভগবান নিশ্চয়ই আমাদের ভালোবাসবেন। তো এরকম অনেক জগন্নাথের অফুরন্ত লীলা আছে। আমি প্রথমে আপনাদের অনুরোধ করলাম বা রিকোয়েস্ট করলাম কীভাবে ভগবান বিগ্রহের মধ্যে, মূর্তির মাধ্যমে যে ভগবান সাক্ষাৎ আছেন, এতে যদি তাদের বিশ্বাস হয়, সেই লীলা আমি আপনাদের উপস্থাপন করার চেষ্টা করলাম। আপনারা যদি পারেন এটা সবাইকে শেয়ার করবেন, বলবেন। এবং জগন্নাথ কেন রত্ন সিংহাসনের রাস্তায় বেরিয়েছেন, কাদের কৃপার জন্য, দর্শন করলে কী লাভ, রথ টানলে কী লাভ, সব কিছু আপনি আপনাদের কাছে অনুরোধ করছি। অন্যজনকে বলবেন, এবং তারা যদি শুনে বা তারা যদি জানে, অবশ্যই তারা রথে আসবেন এবং জগন্নাথের কৃপা লাভ করে আর এই মনুষ্য জীবন তাদের আর পেতে হবে না। এই দুঃখ কষ্ট শরীর না পেয়ে তারা চিন্ময় শরীর লাভ করে ভগবানের কাছে ফিরে যাবে। জয় নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। জয় জগন্নাথ স্বামী কি জয়, জয় গোপাল কি জয়, কৃষ্ণচন্দ্র ভগবান কি। এরপরে যদি আপনাদের কোনো প্রশ্ন মন্তব্য থাকে আমাকে করবেন। আর গোপালকে কারো না কারো বা যে কোনো বিজ্ঞ আপনাদের বাড়িতে কারো না কারো দায়িত্ব সেবা আর দায়িত্ব দিয়ে চলে যাবেন। যদি কোথাও এখান থেকে যেতে হয়, কিন্তু এরকম নয় যে ভগবানকে রেখে দিয়ে কোনো খাওয়া দাওয়া আরতিবাদে না করে দিয়ে চলে যাবেন না, দয়া করে। কেন তিনি সাক্ষাৎ ভগবান, তার সেবা করা আমাদের একান্তই প্রয়োজন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে। আশা করি ভালো থাকবেন। ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন এবং সবাইকে প্রচার করবেন। হরে কৃষ্ণ।